খুলতে শুরু করেছে পোশাক কারখানা ৪৯টিতে এখনো উৎপাদন বন্ধ। দেখ তারপরও ভালো, যেভাবে ১৫০-২০০ কারখানা বন্ধ হয়ে গেছিল সেগুলি এখন খুলতে শুরু করছে। তো এই গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে অনেকে স্বপ্ন দেখা শুরু করছিল। পতিত সরকার, পলাতক সরকার শেখ হাসিনার দোসররা চিন্তা করছিল যে এই বুঝি এই তৈরি পোশাক শিল্পগুলো শেষ এবং শ্রমিকরা বোধহয় দলবদ্ধ হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করবে এবং শেখ হাসিনা যে দেখছেন না যে চট করে সে চলে আসবে ঢাকায়, মানে বাংলাদেশের কাছাকাছি আছে। মানে ১৫ বছর মিথ্যাচার করতে করতে এই মহিলার মিথ্যাচারের শেষ নেই। কোথায় দিল্লিতে নিরাপত্তা এর মধ্যে আছে, হ্যাঁ, আর বলতেছে যে সীমান্তের কাছাকাছি আছে। মানে সীমান্তের কাছাকাছি কারা থাকে? এগুলি চোর ডাকাত বাটপাড়া আসে গরু চোরাচালান করার জন্য, মাদক চোরাচালান করার জন্য তারা সীমান্তের কাছাকাছি থাকে এবং বাংলাদেশে আসা যাওয়া করে বা ঢোকে আবার বের হয়। শেখ হাসিনা বলতেছে আমি বাংলাদেশের কাছাকাছি আছে। তো কোথায় আছে বলবে তো, যে আমি ত্রিপুরায় আছি নাকি পশ্চিমবঙ্গে আছি, আসামে আছি, কোথায় আছে? এটাও মিথ্যা কথা বলছে। কান্নাকাটি করতেছে তার কর্মী, আপা 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 করতেছে, তার মধ্যে মিথ্যা বয়ান শুনতে হলো যে আমি বাংলাদেশের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। আর এটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশ সুন্দর গান হচ্ছে, নাটক হইতেছে, ট্রল করতেছে। একটা এই সমস্ত মানে ১৫ বছরের এত বিনোদন তারা তৈরি করছে, এই সমস্ত বিনোদন দিয়ে অনেকের জীবিকা নির্বাহ হচ্ছে। কিছু সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিও কন্টেন্ট আপ করে তারা কিছু 2 পয়সা কামাইতে পারতেছে। ভালো, মানে বিষাক্ত একটা রাজনীতি, একটা কি বলবো। তো এখন এই কয়েকদিন থেকেই বেশ আলোচনা হচ্ছিল যে এই গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকরা আন্দোলন করতে করতে এক পর্যায়ে এটা বোধহয় শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে মানে রূপান্তর হইতে পারে। এবং উনি তো বলতেছেন যে তিনি এখন কনস্টিটিউশনালি উনি নাকি প্রাইম মিনিস্টার। কি কনস্টিটিউশন বানাইছে, সারা জীবন ক্ষমতাই থাকবে, আর কেউ আসতে পারবে না। যাই হোক, এখন উদ্বেগ উৎকণ্ঠার মনে হচ্ছে অবসান হচ্ছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক সমাবেশের পর ধীরে ধীরে খুলতে শুরু করেছে পোশাক কারখানা, তবে উৎপাদন বন্ধ রয়েছে ৪৯টিতে। এর মধ্যে ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য ও ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেখানকার পরিস্থিতি বলছে যে শুক্রবারে শ্রমিক ফ্যান্টাসি কিংডমে শ্রমিক সমাবেশ হয়েছে। সেখানে বিজেপি নেতারা ছিল। শ্রমিকদের বিভিন্ন দাবিতে তারা তাদের টিফিন অন্যান্য নানান দাবি ছিল, সেই সব দাবিতে তারা এখন ব্যাপারে সমঝোতা হয়েছে। সমঝোতার পর এখন খুলতে শুরু করছে এবং আসলে এটা না করে পারাও যাবে না। শ্রমিকরা তো তাদের রুটি রুজির জায়গা, এটা তারা শোষিত, এটাও সত্য। মালিকরা তাদের যে ন্যায্য পাওনা সেটা কখনোই দেয় না, ন্যায্য মজুরিও দেয় না। তারপরেও একভাবে টিকে আছে। এখন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া বা ভ্যাকসিনগো যেমন কারখানা পোড়ায় দেওয়া হলো, এটা তো কোনো সমাধান হতে পারে না। তো আত্মঘাতী পথ থেকে বের হয়ে এসে আবার কারখানা খুলছে, শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।